ফরিদপুরে বেড়েই চলছে অটো চোরের ঘটনা। প্রায় শোনা যায় অটো ছিনতাই বা অটো নিয়ে ড্রাইভারকে হত্যা করা। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা 1:30টার সময় জুম্মার নামাজের জন্য ফরিদপুর শহরে একটি মসজিদে যান ভাঙ্গা থানার হামিদদি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা 42 নামের। তিনি মাত্র 5 মিনিটের ব্যবধানে চোরেরা তার গাড়িটিকে নিয়ে যান। ঠিক তখনই গাড়িটি না পেয়ে দ্রুত ফরিদপুর সদর থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানান। বিষয়টি তাৎক্ষণিক ফরিদপুর সদর থানার উপপরিদর্শক এসআই শামীম আহমেদ দ্রুত অভিযানে নেমে পড়েন এবং অভিযানটি দ্রুত সফল হন। তিনি মধুখালী উপজেলার দিঘলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাসেল জুট মিলের সামনে থেকে উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে তিনি জানান, পরিপ্রেক্ষিতে উনি ইনস্ট্যান্ট আমাদের থানায় কোতোয়ালি থানায় চলে আসেন। তারপরে আমাদের ডিউটি অফিসারকে অবহিত করেন। আমরা ডিউটি অফিসার অফিসারের নির্দেশে আমরা ইনার সাথে কথাবার্তা বলে, ইনি একজন সচেতন নাগরিক। ইনার যে পিছনে গাড়িটা দেখতেছেন এই গাড়িটায় জিপিএস ট্র্যাকার লাগানো আছে। জিপিএস ট্র্যাকার লাগানোর পরে আমাদের কাছে ওনার ইনফরমেশন আমাদের দিচ্ছে যে কানাইপুরে যাচ্ছে, মাঝকান্দি যাচ্ছে। তারপরে পরবর্তীতে আমাদের এই যে সেকেন্ড স্যার আছেন উনি সহ আমরা টিম রওনা করি এনার অটোটা উদ্ধার করার জন্য। এই গাড়ির সাথে আমাদের ডিস্টেন্স প্রায় 10-15 মিনিট থাকার পরিপ্রেক্ষিতে আমরা এখানে এই যে দেখতেছেন মাঝকান্দি একটা সম্মানিত আমাদের সিটিজেন মোশারফ ভাই, এটাকে আমরা ইনফর্ম করি, বলি যে ভাই এরকম একটা পাতা কালারের অটো আছে, পিছনে এটা লেখা, আমাদের একটু দেরি হচ্ছে, আপনি আমাদের একটু হেল্প করেন পাবলিকদের। পরবর্তীতে ইনি এই যে সেলিং ইনফর্ম করার পরিপ্রেক্ষিতে এই পিছনে গাড়িটার পিছনে যায়। পরবর্তীতে আমরা এই মধুখালী থানার দিঘলিয়া থেকে এই পাবলিকের সহায়তায় আমরা তো চমৎকার একটা আমাদের অভিযান হয়েছে পাবলিকের সমন্বয়ে পুলিশের। আমরা পাবলিককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই আমাদের সহযোগিতা করার জন্য। পুলিশ এবং পাবলিকের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার মাধ্যমে এখানে ফুটে চলেছে সম্পূর্ণভাবে আমাদের এই অভিযানে। তো এই যে যারা অটো চালান যারা আসেন, আমরা তাদের কাছে কিছু ইনফরমেশন দিতে চাই। উনি যেন একজন সম্মানিত নাগরিক, ইনার গাড়িতে যে উনি একজন জিপিএস ট্র্যাকার লাগাইছে, এর কারণে আমাদের গাড়িটা সহজে সুবিধা করা। দ্বিতীয়ত অনেকে আছে যে গোয়া পুলিশ পরিচয় দেয় যে ভাই আমার একটু নিয়ে আসেন, এই বাড়ির পাশে আসেন। তো পরবর্তীতে এটা আসলে আমাদের কোনো পুলিশ এভাবে বলে না। অনেকে আছে যে হসপিটালে যায়, হসপিটালে যে বলে যে ভাই আমার এই যে রুগী আছে আপনারা 3 তলা থেকে যায় নামাই নিয়ে আসেন। আসলে কখনো খাবার নিয়ে আসেন, 500 টাকা দেয় তাকে, সেই খাবার নিয়ে আসতে যায়, পরবর্তীতে তার অটোটা এসে পায় না। অনেকে আছে যে না স্পিড কিনে তারপরে তারা খাওয়ানোর পরে দেখা গেলো সে বিষাণু থাকে, সে এটা কিছুক্ষণ খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়, তাহলে তার ওই কষ্টের অটোটা নিয়ে যায়। তো আমরা সবার মাধ্যমে আপনাদের যারা সাংবাদিক আছেন বা যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছে আমাদের এই মেসেজ, আপনারা পাবলিক আমাদের জন্য আসলে দায়িত্বটা কমে যায়। আপনারা পাবলিক সচেতন হলে আমরাও ভালো থাকতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর একটা বিষয় হলো, আমরা এই ফরিদপুরে যেহেতু কাজ করি তা আপনার কিন্তু অনেক অবদান আছে, বিশেষ করে অভিযানে। আপনি একজন চৌকস পুলিশ অফিসার, এটা কিন্তু আমরা সবসময় এটা মানি এবং জানি। তা আজকের যে এত সুন্দর স্বল্প সময়ে যে অভিযানটা পরিচালনা করেছেন, পাশাপাশি যে সাধারণ মানুষ ছিল আপনার সাথে, তো এই বিষয়ে আপনার আজকের অনুভূতিটা একটু। আসলে এটা একটা চমৎকার অভিযান এবং যেটা আজকে পবিত্র জুম্মার দিন, যখন আমাদের এই লোকটা সিটিজেন উনি বারবার আমাদের কাছে বলছিল, স্যার এটা আমার বেশ সম্ভব, আমার ছেলে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার এটা দিয়ে তাকে পড়াশোনা করতে হয়, চালাইতে হয় খরচটা। তো আমার অটোটা চলে গেলে পরে আমার জন্য এটা খুব কষ্টদায়ক হবে। তা আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিকে চেষ্টা করব এবং আমরা আপনাদের সহযোগিতায় সত্যি চমৎকার একটা অপারেশনের মাধ্যমে আজকে আমরা ইনার অটোটা আইনের মাধ্যমে আমরা ওনাকে বুঝাই দিব। সবাইকে আমি আবারও বলি সচেতন হন এবং সহযোগিতা করবেন।
আপনি আপনি আপনার যে এখানে যে সিটিজেন আছেন এনার কাছেও আমাদের পুলিশের আমাদের কতটুকু সাপোর্ট পাইছেন, ওনার কাছেও আপনি যদি আপনার যে অনুভূতিটা আছে আমরা কিভাবে আপনাকে হেল্প করছি এটাও আপনি একটু আমাদের এই পাবলিকের কাছে শেয়ার করেন। যে আমি থানায় যাওয়ার পর সঙ্গে সঙ্গে স্যার ছিলেন বসা এবং ভিডিও অফিসার ছিলেন বসা। এই স্যার ছিলেন না, পরে স্যারের সাথে যোগাযোগ করা হয়েছে। বাড়িতে মানে থানায় কোনো গাড়ি ছিলেন না, কোনো গাড়ি ছিল না আর কি। স্যার অনেক চেষ্টা করছে, অনেক জায়গা বন্ধু ড্রাইভার ডিউটি পায় নাই, লাস্টে স্যারের পার্সোনাল গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে তারপরে এই অভিযান চালানো হয়েছে। স্যার আমাকে স্যারও আমাকে করছে তার পার্সোনাল গাড়ি দিয়ে। এবং গাড়িতে যে ট্রেকিংটা হয়েছিল আমার ছেলে তাকে ফোনের মাধ্যমে করছে, যে গাড়ি ফোন আছে সেটার মাধ্যমে দেখে স্যার যদি না আসতো আমি কিছু ছিল না। স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা থানার এরকম ডিউটি যে যারা করে পুলিশ অফিসার দায়িত্বশীল, অবশ্যই আমি সবাইকে আমি মনে করি এরকম দায়িত্ব পালন করে আমি সবাই অনুরোধ করতে। আচ্ছা, যে আজকে যে ফরিদপুর জেলা পুলিশ অর্থাৎ ফরিদপুর সদর থানা থেকে আপনি যে সহযোগিতাটা পেয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আলহামদুলিল্লাহ আমি অনেক সহযোগিতা পেয়েছি। স্যারেরা আমার জন্য অনেক সহযোগিতা করেছেন। আমি যেন স্যারকে দীর্ঘায়ু কামনা করতেছি এবং স্যারের জন্য আমি আরও প্রাণপণ দোয়া করবো যে স্যার যেন আল্লাহ স্যারকে বড় একজন অফিসার বানায়। যে আমার গাড়িতে জিপিএস ছিল, আমি শামীম স্যারের থানায় যাওয়ার পর শামীম স্যারকে অবগত করি। শামীম স্যার তখন লোকেশন দিয়ে আমার ছেলের কাছে লোকেশন নিয়ে তখন সে দিগুলিয়া পাটকুড়ি মিল সেই জায়গায় যেয়ে সেখান থেকে গাড়ি আটক করা হয় চোর সহ। চোর কি আপনি চিনতে পারছেন? না, চোর আমি চিনি না। চোর কয়জন ছিল? চোর দেখি তো একজন ধরছে, এখন তাদের সাথে আরও লোক থাকতে পারে, এটা ইনভেস্টিগেশন করে মাধ্যমে হয়তো স্যারেরা বাইর করবে। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ তুহিমুল্লাহ। গাড়িটা ফরিদপুর থেকে চুরি হয়েছে, তারপরে ফরিদপুর থেকে ফোন দেওয়া। গাড়িটা কি গাড়ি? গাড়িটা হলো অটো গাড়ি। হ্যাঁ, গাড়িটা দাদা ধরার সময় এই সাইড সারিয়া সার ছিল, মানে সবাই মিলে যায় গাড়িটা দিগুলিয়া বাজানো যায়, গাড়িটা ধরা হয়েছে। গাড়িটা নিয়েছিল কখন? গাড়িটা নিচে নামাজের পরে বলে, জুম্মার নামাজের নামাজের পরে গাড়ি বলে থুয়ে বলে উনি নামাজ পড়তে গেছে, আগে দেখা যায় গাড়ি নেই। আচ্ছা, কয়জন ছিল চোর? কয়জন ছিল? একজনই ছিল। চোরের নাম কি জানতে পারছেন? নাম জানতে পারিনি, সারদের কাছে সমর্থন করা হয়েছে।